হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। সবাইকে জেএন স্টাডি বাংলা থেকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের জিএনএমের ওএমআর আপলোড হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেছো। তো কিছুদিন আগে আমি ফিমেলদের জন্য কাট আপ কত যাবে সেটা এএনএম হোক বা জিএনএম দুটোই আপলোড করেছিলাম। তো অনেক বয়েস বা যারা মেল স্টুডেন্টস আছো তারা তো কমেন্ট করেছিলে, স্যার আমাদের কাট আপ কীরকম যেতে পারে, বা অনেকের মনেই এটা প্রশ্ন, অবভিয়াসলি প্রশ্ন হবে যে আমি চান্স পাবো কি না। তো তোমরা চান্স পাবে কি না বা তোমাদের কাট আপ কত হতে পারে, ফাইনাল কাট আপ, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। এই ভিডিওতে তোমরা তোমাদের অ্যান্সার অবশ্যই পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, জিএনএম ফাইনাল কাট আপ ফর বয়েজ, তুমি কি চান্স পাবে? ওকে, তো আমি যদি বলি, দেখো কাট আপ তোমাদেরকে আগেই বলেছি অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, তাই তো। তো কিছু কিছু পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যেমন কি না এএনএম আর জিএনএমের কথা যদি বলি, তো এএনএম তো বয়েসের ক্ষেত্রে হবে না, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে জিএনএম, এএনএম বয়েসরা পাবে না। তো জিএনএম যদি পড়তে হয়, তো যেখানে মেয়েদের কি না ৩,৫০০ এর মতো ভ্যাকেন্সি থাকে, সেখানে ছেলেদের শুধুমাত্র ১২০টা। তো তোমরা বুঝতেই পারছো মেয়েদের তুলনায় ছেলেদেরকে কত বেশি নাম্বার তুলতে হবে। আর যেহেতু এবার কোশ্চেনটা অনেকটা ইজি হয়েছে, যার কারণে নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সবগুলো যে পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটা কাট আপ নির্ধারিত করেছি। তো আজকে যে কাট আপটা বলবো, যদি এতটা তোমাদের হয়ে থাকে তাহলে এর আশেপাশে যদি থাকো তোমরা, তাহলে মনে করবে তোমাদের জন্য চান্স আছে, ঠিক আছে? তো চলো আজকের জিএনএম বয়েজ ফাইনাল কাট আপ আজকে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, যদি তুমি 90+ পাও, ঠিক আছে, 90+ পাও, ধরে রাখো তুমি যদি 95 পেয়ে থাকো, ঠিক আছে, তোমার যে হিসাব আসছে সেটা হিসাবে যদি তুমি 95 পেয়ে থাকো, 95 পাবে তোমার মনে হচ্ছে, তাহলে তুমি মনে করবে তুমি সেভস করে আছো, ঠিক আছে, সেভস করে আছো। 90+ হলেই তুমি সেভস করে আছো, আর 95 হলে তুমি শিওর থাকো তোমার অবশ্যই সিলেকশন হবে। নেক্সট ওবিসি বির কথা যদি বলি, তাহলে 88+ যারা আছে তারা সেভস করে আছো। ওবিসি এর কথা যদি বলি, যারা 85+ আছে তারা সেভস করে আছো। এসসি থেকে যারা আছো, যদি 75+ হয়ে থাকে যেসব স্টুডেন্টসদের বা মেল ক্যান্ডিডেটসদের, তারা সেভ ক্যাটাগরিতে আছো, সেভ জোনে আছো। যারা এসটি থেকে বিলং করো, যদি 70 থেকে 72 এর মধ্যে থাকো, তাহলে ভাববে তোমরা সেভ জোনে আছো। আর যারা সিভিল ডিসওবিডিয়েন্স থেকে আছো, ঠিক আছে, তারা সিভিল ডিফেন্স থেকে আছো, তারা 70+ এর মতো যদি হয়ে থাকে, তাহলে তোমরা মনে করো তোমরা সেভ করে আছো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সেভ স্কোর কত। এছাড়াও যারা আছো তারা অবশ্যই কেউই তোমার কাউন্সেলিং বাদ দেবে না, কাউন্সেলিংগুলো ঠিকমতো করবে, লাস্ট পর্যন্ত হয়েও যেতে পারে, ঠিক আছে। তো বাকি দেখো, এটাই ফাইনাল কাট আপ। আমাদের কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা অ্যানালিসিস করে দেখেছি। এবার এমনটাই না যে এটাই যাবে, তবে এর আশেপাশে যদি থাকো তাহলে অবশ্যই তুমি সেভ করে আছো এবং অবশ্যই তুমি চান্স পাবে, এতটুকু তোমাকে বলতে পারি, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই। তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বাকি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।